শুধু তাই নয় হযরত তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা শরীফে এসে যখন কাবা শরীফটা যখন ভ্রমণ করতে লাগলো, শুধু তাই নয় কবি তুফাইলের কানে কোরআনের আয়াত ভেসে আসলো। কবি তুফাইলের কানে যখন কোরআনের আয়াত ভেসে আসে, কবি তুফাইল শুনে অবাক হয়ে গেল, সঙ্গে সঙ্গে কান থেকে তুলা ফেলে দিল। কবি তুফাইল বলিল, আমি আমার জীবনে এমন কোন বাক্য শুনে না, আমি আমার জীবনে এ কেমন বাক্য, কেমন মধুর বাক্য আমি শুনি না। আমি তুফাইল একবার দেখতে চাই ওই যে আওয়াজ আসে, এই আওয়াজটা কোথায় থেকে আসে। আমি কবি তুফাইলের বড় জানতে আগ্রহ হয়, আমি একবার জানার জন্য চেষ্টা করি ওই আওয়াজ কোথা থেকে আসলো। যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। কাবা শরীফ তওয়াফ করতে করতে কোরআনের আয়াত ভেসে আসলো। কোরআন তেলাওয়াত করছেন কে? আমার আপনার বিশ্ব নবী। তাই হযরতে কবি তুফাইল হযরতে আলীকে চিনবে, আলী এই আওয়াজটা কার? নবী মুহাম্মদের। তাহলে তুমি এক কাজ করো, চলো আমাকে একটু নবী মুহাম্মদের কাছে নিয়ে চলো। আরে শুধু তাই নয় কবি তুফাইল বলেছিল, ও ভাই আলী, আমাকে যদি মক্কার বেঈমানরা দেখতে পায়, বুঝতে পায় আমি নবী মুহাম্মদের কাছে যাচ্ছি, তাহলে আমাকে তারা লাঞ্ছিত করবে, অপমানিত করবে। ও ভাই আলী, তুমি সামনে সামনে চলো, আমি বাহানা করে তোমার পিছু পিছু চলে যাব। যদি কেউ দেখতে পেয়ে যায় তুমি চলে যাবে, আমি জুতো ছিঁড়ার ভান করে নিচে নেমে যাব। আমি নিচে নেমে যাব, আমি ওই জাগ্রত অবস্থায়, দাঁড়ানো অবস্থায় আমি ঝুঁকে যাব। ও ভাই আলী, চলো আমার মনটা যেন বড় উতাল, আমার মনটা চাই, আমার চোখটা চাই নবী মুহাম্মদকে দেখার। শুধু তাই নয় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে হযরত কবি তুফাইল চলে যায়। নবীর কাছে গিয়ে হযরতে তুফাইল বলিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি আমাকে কলমা পড়ে মুসলমান করে দেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি তুফাইল আপনাকে দেখে ইসলাম কবুল করার মনে বড় ইচ্ছা জাগে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি তুফাইলকে কলমা পড়ে মুসলমান করে দেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কি জন্য আসলো? মক্কা শরীফ তওয়াফ করতে আসলো। আর ওই যে ইন্নাকা লা তাহদি, আল্লাহ পাক যাকে চাইবে তাকে নিয়ে আসবে, যাকে চাইবে না তাকে কেউ নিয়ে আসবে না। তাই কবি তুফাইলকে মক্কার বেঈমানরা কি বলল? যে কানে তুলা লাগিয়ে রাখ, সেই কানে কিসের আওয়াজ যায়? কোরআনের আওয়াজ। শুধু তাই নয় হযরতে কবি তুফাইল বলিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি কবি তুফাইল একা ইসলাম ধর্ম কবুল করব না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি আমাকে একটা এমন হাদিয়া দেন, আপনি আমাকে একটা এমন উপহার দেন যে উপহার হাদিয়াটাকে নিয়ে যে আমি আমার কওমদের ভিতরে ইসলাম ধর্ম আমি ঘোষণা করিব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমাকে এমন একটু বস্তু দিন যার মাধ্যমে মানুষরা বিশ্বাস করবে কবি তুফাইল ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। নবী আমার কবি তুফাইলের কপালের ভিতরে একটি লাইটের মতো জ্যোতি দিল। শুধু তাই নয় কবি তুফাইল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার কপালে যে লাইটটা দিলেন এই লাইটটা যেমন কেমন লাগে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমাকে অন্য ভাবে একটি বস্তু দেন। নবী আমার একটা লাঠি ছিল, ওই লাঠিটাকে বলিল, ও বাবা কবি তুফাইল, এই লাঠিটাকে তুমি অন্ধকারে রাখবে, লাঠিটা অটোমেটিক জ্বলে যাবে। ও বাবা কবি তুফাইল, এই লাঠিটা যখন আলো পাবে তখন লাঠিটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। আমরা সকলে জানতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠিটা মাটিতে ফেলার সঙ্গে সঙ্গে
বড় সাপ হয়ে গিয়েছিল। ঠিক কবি তুফাইল ওই লাঠিটাকে নিয়ে নিজের কওমদের ভিতরে চলে যায়, নিজের গ্রামে চলে যায়, নিজের গ্রামে গিয়ে ঘোষণা করে, ও আমার সাথী সঙ্গীরা, ও আমার পাড়া প্রতিবেশীরা, আমি কবি তুফাইল ইসলাম ধর্ম গ্রহণ করেছে গে, আমি কবি তুফাইল সত্য ধর্ম খুঁজে পেয়েছি গে, আমি কবি তুফাইল একটি নূরের মতো মানুষকে দেখেছি গে। দেখো দেখো দেখো, এই যে লাঠিটা দিয়েছে গে, লাঠিটা তার প্রমাণ। অন্ধকারে যদি লাঠিটা রেখে দেয়, লাঠিটা জ্বলে উঠবে গে। শুধু তাই নয়, রাওয়াইতের ভিতরে পাওয়া যায় কবি তুফাইলের 40 থেকে 35টা পরিবার কবি তুফাইলের হাতে হাত দিয়ে গে মুসলমান হয়ে যায়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও গো মা আমিনা, তোমার কুঁড়ে ঘরে, ও গো মা আমিনা, তোমার কুঁড়ে ঘরে রহমত খোদার পড়ে জোরে জোরে, রহমত খোদার পড়ে জোরে জোরে। সাহাবীর চরণ চুমে ধন্য গোলাপ ফুল, সাহাবীর চরণ চুমে ধন্য গোলাপ ফুল। মধু মাখনমটি যার মুহাম্মদ রসূল, মধু মাখনমটি যার মুহাম্মদ রসূল। আল্লাহুম্মা সাল্লি আলা। আমার দিনদার ইমানদার, তাহলে ইসলামটা কি জিনিস আমি আপনারা বুঝতে পেরেছি, হ্যাঁ কি না? ইসলামটা কি জিনিস আজকে দেখুন, এই আজকে দেখতেছিলাম একটি হিন্দু ছেলে তার পোস্ট করেছে,